আসসালামু আলাইকুম। আমরা ওয়ার্ডে আজকে 61 থেকে শুরু করব। চেষ্টা করব দেখি কতগুলি করা যায়। আপনারা একটু ফলো করেন। অনেক সহজ কিন্তু জানা থাকতে হবে। ডকুমেন্ট ফ্লো চার্ট। মাইক্রোসফট ওয়ার্ডে আপনি অনেক সুন্দর ডকুমেন্ট ফ্লো চার্ট বানাতে পারেন। ফ্লো চার্ট মানে ধারাবাহিকতা। দ্যাটস ইট। আমি এখন করে দেখাচ্ছি। আপনি পুরাপুরি সম্পূর্ণটা করা লাগবে না। আমি একটু করলে আপনার বুঝে ফেলবেন। বাকিটা আপনারা করতে পারবেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে শুরু করবেন। হ্যাঁ? আমি ডকুমেন্টে যাচ্ছি। একটা ডকুমেন্ট নিলাম। ধরেন আমার দ্বিতীয় পেজে আমি একটা ফ্লো চার্ট করব। আর এটাকে আমরা ওরিয়েন্টেশনে নিয়ে যদি করেন তাহলে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে করেন। ভালো হবে। ঠিক আছে? তো আমরা প্রথম পেজে গিয়ে দ্বিতীয় পেজ এইখানে একটা ক্লিক করব। ইনসার্টে গিয়ে ব্ল্যাঙ্ক নিতে পারি এটা। আমরা এখানে একটা ফ্লো চার্ট করব এই জায়গায়। একদম সহজ, কঠিন কিছুই না। হুম আমরা ওরিয়েন্টেশন পেজ নিয়ে নিলাম। তারপরে শেপে যাবেন। শেপ থেকে প্রথম আমরা একটা রেক্টেঙ্গেল নিতে পারি। ধরুন আমি একটা রেক্টেঙ্গেল এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম। ঠিক আছে? রেক্টেঙ্গেল নিলাম। তারপরে ধরেন আমি আরেকটা রাউন্ড নিলাম। এই যে ইনসার্টে গেলে শেপে গেলে এরকম একটা রাউন্ড আমরা নিতে পারি। ধরুন আমি এরকম একটা নিলাম। ঠিক আছে? তারপরে ধরেন এটাকেই কন্ট্রোল সি, কন্ট্রোল ভি এরকম একটা কপি করে আমি এখানে বসালাম। ঠিক আছে? তারপরে আপনি এখান থেকে ধরেন আপনার মতো আপনার যেটা যে কোনো একটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। ইনসার্ট শেপ, এই যে এখান থেকে ধরেন আমি একটা হার্ট নিতে পারি। এখানে নিলাম। তারপরে কন্ট্রোল সি, কন্ট্রোল বি, বা আপনি আরেকটা বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দিলাম। তারপরে এখানে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি করে এখানে রাখবেন। ঠিক আছে? তারপরে আমরা কি করতে পারি, এটাকে ক্লিক করে শিফটে ধরে সবগুলো সিলেক্ট করতে পারি। ওকে ফাইন। আউটলাইনে যেতে পারি। আপনি আপনার মতো করতে পারেন। নো আউটলাইন দিয়ে দিব। শিফট ইফেক্টে গেলাম, রিসেটে গেলাম। এখান থেকে ইফেক্ট নিতে পারি। আপনি চাইলে এক একটার এক এক ধরনের কালার দিতে পারেন। তো এক একটার এক এক ধরনের কালার দিলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে ক্লিক করে ধরুন এই জাতীয়কে আমি একটা এক রঙের কালার দিব। ঠিক আছে? তো আপনাকে শেপে যেতে হবে। এখানে গিয়ে ধরেন আমি ছোট্ট একটা, ওকে এখানে ক্লিক করি, শিফটে ক্লিক করেন। দেখি আপনি ধরেন আপনি এটাকে রেড কালার দিতে পারেন। তারপরে এটাকে সিলেক্ট করেন। এখান থেকে অন্য একটা কালার গ্রিন কালার দিতে পারেন। এটাকে সিলেক্ট করেন, পার্পল কালার দিতে সরি উপরেরটা পার্পল কালার দিতে পারেন। এটাকে সিলেক্ট করি, ব্ল্যাক কালার দিতে পারেন। ঠিক আছে? ওকে এটাকে ডিলিট করতে পারেন আপনি, সমস্যা নেই। এখন আমরা এখানে একটা ক্লিক করলে ফ্লো চার্টের জন্য এই যে অ্যারো চিহ্নটা নিব। হ্যাঁ, এখান থেকে এতটুকু পর্যন্ত দেন। যে এটা আমরা এটা নিব, এই যে এটা নিয়ে তারপরে এখান থেকে সোজা করে দিতে পারেন। তারপরে আবার নেন এখান থেকে, এই যে এটা নিতে পারেন। তারপরে ধরেন আপনি এখান থেকে আরেকটা নেন। আবার সিলেক্ট করেন। ওকে দেন আমরা এটা তো যেহেতু চিকন, এটা একটু মোটা করব। কিভাবে, সরি কন্ট্রোল জেড। আমরা এখানে সিলেক্ট করব না, আমরা শিফট ধরে এই যে এটাকে এটার উপর একটা ক্লিক করব।
শিফট ধরে এটার উপর একটা ক্লিক করব, শিফট ধরে এটার উপর একটা ক্লিক, এটার উপর একটা ক্লিক, এটার উপর একটা ক্লিক। তারপর এখানে যাব, ওয়েট, দেখেন ওয়েট আছে না, এখানে এসে আমি এটাকে আরেকটু এই যে এরকম মোটা করে দিতে পারবো, তাই না? তারপরে আমরা এখান থেকে তার একটা কালার, নির্দিষ্ট একটা কালার দিতে পারবো। আপনি আপনার মতো করে কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেই কালারটার সাথে ম্যাচিং এ রেড কালার করতে রেড করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ইফেক্ট দিলে দিতে পারেন, না দিলে নাও যায়, মোটামুটি ইটস ওকে। ওকে, এখন প্রশ্ন হলো এখানে আপনি লিখলেন যে আমি সানডে অথবা স্যাটারডে, আপনার ফ্রাইডেতে অফ, ফ্লো চার্ট আপনার একটা রুটিনের মতো আর কি। ধরেন আপনি এখানে ফ্লো চার্ট বলতে ধারাবাহিকতা, একটার পর এটা, যেমন সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে। ঠিক আছে, হতে পারে এস ইউ এন ডি এ ওয়াই, সানডে। হুম, এরকম সানডে লিখবেন, লিখে এখানে ক্লিক করবেন। এই যে এখানে 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 ক্লিক করে এটার কালারটা হোয়াইট কালার করে দিতে পারেন, লেখাটা বড় করতে পারেন এরকম। হ্যাঁ, তো বড় করার পরে সানডে, এখানে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, ফ্রাইডে ইজ দি সানডে, না সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, সানডে, স্যাটারডে, স্যাটারডে এখানে আসবে, তাই না? পরের দিন তো ছুটি, ধরেন আপনার কর্মদিবস 6 দিন। তো আপনি এরকম একটা রুটিন বানাইতে পারেন, ফ্লো চার্ট, তারপরে এটা, তারপরে এটা, তারপরে, অথবা আপনি যখন পরীক্ষার প্রিপারেশন নিবেন এখানে লিখতে পারেন আপনি কোন সাবজেক্টের পরে কোনটা পরীক্ষা, কোন দিন কোন পরীক্ষা, এখানে লিখলেন, লেখার পরে এটা এটা এটা। তো এই জিনিসটা একটু সুন্দর একটা চার্ট, ফ্লো চার্ট, অফিসের নিয়ম, সকালে 8টার সময় আসবে, বা একটা এজেন্ডা বানালেন। ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ডে জিনিসটা করা যায় সুন্দর করে, এটাকে বলা হয় ফ্লো চার্ট। ওকে, ফ্লো, ডকুমেন্ট ফ্লো আর কি। আশা করি বুঝতে পারছেন। আমরা দ্বিতীয় প্রশ্ন, বাকিটা আপনারা করে নেবেন, ইটস নট এ ম্যাটার। সেকেন্ড কোশ্চেন, আমাদের সেকেন্ড কোশ্চেন কি? সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে লিঙ্কিং টেক্সট এজ এ বক্স, লিঙ্কিং টেক্সট এজ এ বক্স। ওকে, অর্থাৎ একটা বক্সের সাথে আরেকটা বক্সের কিভাবে লিঙ্ক করব। ধরেন আপনি দুইটা বক্স বানালেন, কিভাবে আমরা বক্স বানাবো? ধরেন আপনার এইখানে এখানে আসলাম, আসার পরে আমি এখানে এসে এখানে একটা বক্স বানাবো, এই জায়গায় ধরেন এখানে গেলাম, এখানে গিয়ে আমি এন্টার দিয়ে একটা একটু জায়গা বানালাম এখানে। হ্যাঁ, এই জায়গায় ইনসার্টে যাবেন, দেখেন এখানে বক্স আছে না, এইখানে বক্সে ক্লিক করে এখান থেকে আমরা একটা বক্স নিব। ধরেন আমি এই বক্সটা নিলাম, এখানে রাখলাম। এখন কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমি একটা বক্স কপি করলাম, এই দেখেন এখানে রাখলাম। ঠিক আছে, তো বক্সটা আমি খালি করে ফেলবো, এটাও খালি করে ফেললাম, এটাও খালি করে ফেললাম। ঠিক আছে, তো এখন আমি এই বক্সে যখন ক্লিক করব, এই যে মাথায় যখন ক্লিক করব তখন সেটা সিলেক্ট হয়। আমি ধরেন এতটুকু বড় করলাম, এই বক্সটাও আমি কি করলাম, এখান থেকে এতটুকু বড় করলাম। ওকে, ঠিক আছে, এখন আমি ধরেন এই যে এটাতে যদি আমি এটাকে যদি আমি সিলেক্ট করি, ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে এক মিনিট, ধরেন ইনসার্ট, ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে জাস্ট 1 মিনিট, আচ্ছা আমরা দুইটা বক্স নিলাম। এখন আমি এই বক্সের সাথে এই বক্সের লিংক করাবো, অর্থাৎ আমার একটা ডকুমেন্ট মনে করেন এখানে যদি পেস্ট করি, আমি কিছু রাখি, এই ঘরে যদি জায়গা না নেয় অটোমেটিকলি এই ঘরে চলে আসবে। এখন কেমনে করব, সেটা কিভাবে করব? ওকে, কিভাবে আমি সেই কাজটা করতে পারবো? আগে প্রথম এটা সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে এইখান থেকে দেখেন ফরম্যাটে যাবেন,
ফরম্যাটে যাওয়ার পরে দেখেন এখানে ব্রেক লিংক এ ক্লিক করলাম, লিংকটা ভেঙে গেল। আবার আপনি যদি এখানে ক্রিয়েট ক্লিক করেন তাহলে একটা মগের মতো হবে এরকম, এই যে এরকম, ঠিক আছে? দেখেন এই যে এখানে একটা মগ সিস্টেম, চায়ের পানির মগ আছে না ওরকম। তো এটার উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে দেখেন এখানে একটা কালারের মতন আসছে, তাই না? আসার পরে এখন আমরা ধরেন এই লেখাটুকু আমি কপি করব, কন্ট্রোল রাইট ক্লিক কপি। যখন কপি করব এইখানে আসলাম, এই ঘরে রাখবো, কিন্তু লেখাটা এই ঘরে জায়গা না নিলে এই ঘরে চলে আসবে, কারণ লিঙ্ক করা আছে। রাইট ক্লিক পেস্ট করলাম, দেখেন এই ঘরটা অটোমেটিকলি চলে আসছে এখানে, ঠিক আছে? এখন আমি যদি ধরেন এই ঘরটা আরো ছোট করি, লেখা গেলে অটোমেটিক এই ঘরে চলে আইব। ধরেন আমি এখানে ধরে এখানে দিলাম, দেখেন এই ঘরটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ধরেন আমি আরো ছোট করলে এই যে এই ঘরটা নিচের দিকে চলে আসছে লেখা। হুম, অর্থাৎ এটা আমি বড় করলে আবার আমি সেই জিনিসটা দেখতে পাবো। এই যে এটা এইভাবে দিলে দেখেন লেখাগুলো চলে আসছে এই এর ভিতরে। এখান থেকে দেই, হ্যাঁ দেখেন, অর্থাৎ একটা এই যে বক্সের সাথে আরেকটা বক্সের লিংক হয়ে গেছে। এই যে এই দেখেন, আমি এটাকে যদি আরো ছোট করি সবগুলো লেখা এখানে চলে আসবে। এই যে এটুক রয়েছে, এটুক গায়েব হচ্ছে, ঠিক আছে? আবার ধরেন আমরা যদি এটাকে এইভাবে বড় করি, তখন আবার এইখান থেকে ব্যালেন্স, মানে দুইটাই একটার সাথে আরেকটার ব্যালেন্স, এটাকে বলা হয় টেক্সট বক্স লিংক ক্রিয়েট, ঠিক আছে? বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। না বোঝার মতো তো কিছুই না, একেবারে সিম্পল জিনিস। তাহলে আমাদের দুইটা প্রশ্ন হয়ে গেল, ঠিক আছে? আমাদের প্রশ্ন দুইটা কমপ্লিট। একটা হচ্ছে ডকুমেন্ট ফ্লো চার্ট বানাবেন, আর হচ্ছে লিঙ্কিং টেক্সট বক্সেস। ওকে, কভার পেজ এন্ড টেবিল কন্টেন্টস, এই দুই এটা আপনারা পারেন। কিভাবে কভার পেজ বানাতে হয়? ইনসার্টে যাওয়ার পরে এখানে যাবেন, এখান থেকে একটা কভার পেজ নিয়ে নেবেন। ধরেন এখানে ক্লিক করলাম, একটা কভার পেজ হয়ে গেছে। আমি তো এটা দেখাইছি আপনাদের, দেখাই নাই? ধরেন আমি এখানে যাই, ধরেন আপনি একটা কভার পেজ আমার ডকুমেন্ট এইখানে বানাবেন। এই ডকুমেন্টে আমরা একটা কভার পেজ বানাবো নিজেরা, হ্যাঁ? তো আমি এখানে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে ব্ল্যাঙ্ক পেজ, ধরেন আপনি কাস্টম করে বানাবেন, একেবারে ইজি সহজ একটা পদ্ধতি। এটা আমি দেখাইছি আপনাদের অনেকবার, হ্যাঁ? এখানে গিয়ে কভার করে নেবেন এটা। এই যে, এটা আপনি একটা কভার পেজ আপনি যদি স্টাইল করে বানাতে চান এভাবে দিবেন। দেওয়ার পরে কি করা যায়? ইফেক্ট একটু দিয়ে দেন, আর একটু সুন্দর হবে, ঠিক আছে? তারপরে এখানে আসেন, এখানে আসার পরে ইমেজে যান, ইমেজে যাওয়ার পরে এখান থেকে একটা ইমেজ চুজ করেন। ধরেন এই ইমেজটা নিলাম, ওকে করলাম, দেখেন আপনার কভার পেজের একটা ইমেজ হয়ে গেল। তারপরে কিন্তু আপনি এখানে লিখতে পারেন, ঠিক আছে? আপনি কভার পেজটা এইভাবে যদি বানান, ধরেন এরকম বানালেন, এখানে রেট দিলেন, সেটা টোটালি আপনার আপনার মনের মতো করে আপনি বানাতে পারবেন। তারপরে এখানে নাম দিলেন কোম্পানির, এটার উপরে একটা নাম দিলেন, ধরেন আমরা এটাকে কালো কালার দিলাম। এখানে যদি আমরা লিখি, হুম, GCZINFOTECH ইনফোটেক, হ্যাঁ, সিলেক্ট করেন, সিলেক্ট করে হোমে যান। হোম, এগুলি তো সবই আমরা শিখছি, তাই না? এখানে যান, হোয়াইট কালার করেন, হোয়াইট কালার করার পরে এখানে ক্লিক করেন, এটাকে বড় করেন, ঠিক আছে? বড় করার পরে আপনি চাইলে এটার উপরে ডাবল ক্লিক করে আবার ফ্লোচার্ট নিয়ে আসতে পারেন। তারপরে লেখা এরকম বিভিন্ন ধরনের লেখার ডিজাইন দিতে পারতেছেন। আপনি চাইলে এরকম করতে পারেন, আপনি এরকম লেখা দিতে পারেন, হ্যাঁ? ইনফোটেক। কালার ম্যাচিং যদি করতে চান তাহলে এই কালারের সাথে এই কালারের মিল রাখার জন্য আপনি এখানে পার্পল কালার দিতে পারেন এটা, অথবা বিভিন্ন কালার অ্যাডজাস্ট করে দিতে পারবেন আপনি। দ্যাটস নট এ ফ্যাক্ট। ওকে, এখানে আপনি একটা নাম লিখতে পারেন, তারপরে এখানে আপনার লোগো দিতে পারেন। এটা হলো কাস্টম। আর যদি অর্ডিনারি বানাতে চান তাহলে ইনসার্ট কভার পেজ, এখানে কত জাতের কভার পেজ আছে বিভিন্ন ধরনের।
হোয়াটএভার আপনি একটা সিলেক্ট করে খালি এখান থেকে দিয়ে দেন, বাস আপনার কভার পেজ হয়ে গেছে। টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, এখানে ডকুমেন্টের নাম লিখবেন, হ্যাঁ, যেমন GCZ InfoTech Infotech এভাবে লিখতে পারেন, এভাবে আপনি বানাতে পারেন। এটা হলো আপনার ডকুমেন্ট। আর এগুলি ডাটা এন্ট্রি জব যারা করবেন তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে এরকম ডকুমেন্ট বানায় দিতে হবে, ডকুমেন্টেশন করতে হবে, ঠিক আছে? অফিসে জব করলেও একটা ডকুমেন্ট আপনি ওপেনলি দিলে আপনাকে মানে এটা হয় না, আপনাকে ডকুমেন্ট বানায় দিতে হবে। যে কোনো জিনিস লেখার পরে ডকুমেন্ট আকারে আপনি রাখলেন, ফাইল করে রাখলেন, ফাইলে সেভ করে রাখলেন, জিনিসটা অনেক সুন্দর এবং প্রফেশনাল। ওকে, ডকুমেন্টেশন বানানো শিখতে হবে। আহ এটা হলো আমাদের কাস্টম টেমপ্লেট, না, আমরা এটা কমপ্লিট করে ফেললাম। হোমে গেলাম, এখানে গেলাম, এটা ডান, কভার পেজ ডান, এটা কমপ্লিট, এটাও কমপ্লিট। আউটলাইনস, আচ্ছা, কোনো লেখার আউটলাইন কিভাবে করবেন, ঠিক আছে, আমি দেখাচ্ছি, প্রত্যেকটা দেখাইবো, নো টেনশন। ধরেন আমি এই লেখাটাকে আউটলাইন করব, হ্যাঁ, আমি এটাকে একটু বড় করি, এটা আউটলাইন হিসেবে আমি বানাবো। কিভাবে বানাবো? একেবারেই সিম্পল, একেবারেই সিম্পল। এখানে বড় করলাম, বড় করার পরে আপনি এখানে আসেন, এখানে আসার পরে আউটলাইন লেখা আছে না, এখানে আউটলাইন দিয়ে নো আউটলাইন, ধরেন আপনি দিলেন নো আউটলাইন। যদি নো আউটলাইন দেন তাহলে মোর আউটলাইন কালারে যদি যেতে পারেন। ধরেন আপনি প্রথমে ওয়েট নেন, ওয়েট নিয়ে এটা একটা আউটলাইন, ওয়েট ধরেন এতটুকু দিলেন, দেওয়ার পরে আমি আবার গেলাম, আমি তো আউটলাইন দিব না, রাখবো না। তো আউটলাইন যদি না রাখি, এখানে গিয়ে আগে কালারটা চুজ করি, দেখেন এখানে কালারটা চুজ করলাম, কালারটা চুজ করার পরে আবার যাবেন, আবার গিয়ে এখানে আউটলাইনে নো আউটলাইন করেন। এবার বুঝতে পারবেন নো আউটলাইন করলে কি হয়, মানে কি, মানে সাইটে যে লাল আউটলাইনটা আছে না, সেটা আমি চাচ্ছি না, আপনি রিমুভ করে দিবেন, ঠিক আছে? তো আপনি সেটা এখান থেকে রিমুভ করে দিতে পারেন। আর যদি আউটলাইনে ডিজাইন করতে চান তাহলে এইভাবে বাহিরের আউটলাইনটা দিতে পারবেন, ঠিক আছে? ধরেন আপনি ওয়েটটা একটু বেশি দিতে হবে আর কি, খেয়াল রাখেন। এই যে এরকম আউটলাইন কইরা এটার মধ্যে দিয়ে দেখেন ডিফারেন্ট টাইপের একটা কালার হচ্ছে। আউটলাইন মানে বাহিরের লেখাটা, এটাকে মোটা করে এটাকে কালার করতে পারবেন, ঠিক আছে? এটাকে কালার করতে পারবেন। কালার করে ধরেন আপনি এখানে যদি দেন, এখানে নাই, ঠিক এটাও না, এটা এখানে যাওয়ার পর এই যে এখান থেকে আপনি যদি চান তার কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন এটার কালারও চেঞ্জ করতে পারবেন, এই দেখেন এখান থেকে। তো এই আউটলাইন জিনিসটা তো বুঝতে পারছেন, অর্থাৎ প্রত্যেকটা লেখার সাইটে আলাদা একটা বর্ডার থাকে, থাকে না? আমরা যারা গ্রাফিক ডিজাইন করি এটাকে বলে স্ট্রোক, ইলাস্ট্রেটরে স্ট্রোক বলি না, সেরকম এখানেও কিন্তু স্ট্রোক বড় ছোট করা যায়। দ্যাটস ইট, ভেরি গুড। ওকে, মেল মার্জ, মেল মার্জটা কি? সেটা হচ্ছে, মেল মার্জটা হচ্ছে, ধরেন আপনি একটা কোম্পানিতে জব করেন, তো আপনি একটা কোম্পানিতে জব করতেছেন, তো সেই জব করার পর দেখা যেতেছে কোম্পানির প্রোডাক্ট অনেক লোকে বাকি নিছে, ধরেন 500 লোকের কাছে বাকি পাবেন, হুম, তো এক্সেলে যাওয়ার পর ধরেন এক্সেল একটা শিট আছে, তার লিস্ট আছে, ঠিক আছে? তো সেই লিস্টের মধ্যে যে 500 লোকের কাছে আপনি বাকি পাবেন তার ঠিকানা আছে, গ্রাম আছে, ডিস্ট্রিক্ট আছে, তার মোবাইল নাম্বার আছে, কত টাকা বাকি আছে সে টাকাটা পাবেন। এখন আপনার বস বলল যে জুন মাসের ভিতরে সবার টাকাটা ক্লিয়ার করতে হবে, সবাইকে নোটিশ পাঠান। তো আপনি 500 লোকের কাছে 500 চিঠি লিখে পাঠাইতে হবে, হ্যাঁ, ইমেল পাঠাতে হবে, ঠিক আছে? এখন 500 ইমেল লিখতে তো আপনার অনেক কষ্ট হয়ে যাবে না? মানে কয়েকদিন লেগে যাবে 500 লোকের কাছে ইমেল পাঠাইতে। তো মাইক্রোসফট ওয়ার্ডে একটা সিস্টেম আছে মেল মার্জ, অর্থাৎ আপনি 500 লোকের কাছে 500 ধরনের টাকা পাবেন না, সবার কাছে তো 10,000 5,000 একই অ্যামাউন্টের পাবেন না, এক এক অ্যামাউন্টের 500 লোকের তো ঠিকানাও ভিন্ন হবে, তাই না? তারপরে
ধরেন 500 লোকের কাছে যখন টাকা পাঠাবেন সেটা ভিন্ন হবে, তারপরে ঠিকানা ভিন্ন হবে, গ্রাম ঠিকানা ভিন্ন, নাম ঠিকানা ভিন্ন, সব ভিন্ন। তাহলে কিভাবে সম্ভব যে আমি একটা ক্লিকে 500 চিঠি বানিয়ে ফেলবো? একটু ইমাজিন করেন। একটা ক্লিক করব 500 লোকের চিঠি হয়ে যাবে অটোমেটিকলি। এটা একটা প্রজেক্ট। এটা একটা অনেক বড় প্রজেক্ট। সবাইকে বলছি আমি এটা পরে শিখাবো। ঠিক আছে? এখন এটা শিখাইলে ০.৫ ঘন্টা লাগবে। এটা আমি ক্লাসে প্র্যাকটিক্যালি ডাইরেক্ট করে দেখাবো। তাহলে আপনাদের, কারণ আমি এখন দেখাইলে এটা কিছু বুঝবেন না। হুম? কিছু মেইলিং এ গিয়ে জিনিসটা করতে হয়। এখানে এই জায়গাতে। হ্যাঁ? টোটালি এটা আমি প্রজেক্টটা ক্লাসে দেখাবো। হ্যাঁ? ক্লাসে দেখায় দরকার হয় ক্লাসে দেখানোর পরে আমি ভিডিও করে দিব আপনাদের। ঠিক আছে? সো আমরা এটা তাহলে আমাদের পেন্ডিং রইলো। ওকে? এটা আমি ক্লাসে দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো এটা ডাইরেক্ট। ওকে? মেল মার্জ ভেরি, ভেরি ইম্পর্টেন্ট সবার জন্য অনেক। বললাম না আপনি ১০০০ চিঠি একটা ক্লিকে করে ফেলতে পারবেন। ১০০০ লোকের কাছে, বিশেষ করে যারা ব্যাংকে বা বড়, বড় কোম্পানিতে বা লোন বা এনজিওতে জব করেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। আপনাকে একটা, একটা করে ইমেইল রিমাইন্ডার দিবেন। এগুলি না দিয়ে একটা ক্লিক করবেন ১০০০ লোকের কাছে চলে যাবে যে আগামী ২ মাসের ভিতরে তুমি এই টাকাটা পরিশোধ করবা। হ্যাঁ? তোমার কাছে এত টাকা পাওনা আছে, তার নাম, ঠিকানা, এভরিথিং সব ঠিকানায় একেকটা চিঠি চলে যাবে। সেটা কম্পিউটার করবে। আপনার চিন্তা না, আপনাকে শুধু ক্লিক করতে হবে। আর একটু আগে সাজাতে হবে। শুধু একটা চিঠি ১ম আপনাকে বানাতে হবে। ঠিক আছে? হ্যাঁ? ডিয়ার কাস্টমার, হ্যাঁ? তারপরে ডিয়ার কাস্টমার করে লিখবেন বা বাংলায় যদি লেখেন, হ্যাঁ? প্রিয় কাস্টমার লেখে বলবেন যে আপনি এই কোম্পানিতে এই প্রোডাক্ট আপনি নিছেন, নেওয়ার পরে এত টাকা পে করছেন অথবা এত টাকা বাকি আছে আপনার। আগামী জুন মাসের মধ্যে আপনার বকেয়া টাকাটা পরিশোধ করার জন্য অনুরোধ করা গেল। হ্যাঁ? ঠিকানা ধন্যবাদ আনতে বা থ্যাংকিং ইউ এরকম লেইখা রিগার্ডস লেইখা চিঠিটা শেষ করলেন। বাস। কিন্তু আরেকটা কথা, ওই যে ৫০০ লোকের লিস্ট তো আপনার এক্সেলে আছে। সেই এক্সেলের যারা পারেন তারা করে নিন। ওই এক্সেলের সাথে আমরা এখানে লিংকিং করে দিব। লিংক করে দিব এক্সেল শিটের সাথে। ঠিক আছে? আ এই যে স্টার্ট মেইল মার্জ এ করে এখানে ক্লিক করে আমরা এখান থেকে লেটার সিলেকশন করে আমরা ওটা করে দিব। যারা পারবেন তারা করে ফেলবেন, না হলে আমি এটা দেখিয়ে দিব। ঠিক আছে? কিভাবে করতে হয়। ওকে? ম্যানিপুলেটিং ইমেজ, ইমেজকে ম্যানিপুলেটিং আমরা করতে পারি না। ম্যানিপুলেটিং ইমেজ বলতে যেমন শেপের ভিতরে ইমেজ বিভিন্ন ধরনের, এটা আপনারা সবাই পারেন। না পারার মতো কিছু না। তারপরেও আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি কিভাবে করবেন। ম্যানিপুলেটিং ইমেজ, ইমেজকে আমরা বিভিন্ন ধরনের ম্যানিপুলেটিং করতে পারি। তাই না? আমরা এখানে গেলাম। ধরেন এখানে গিয়ে যাওয়ার পরে এটাতে নাই আর। হ্যাঁ, এখানে গেলাম, যাওয়ার পরে ধরেন আমি এখানে একটা ইমেজ নিলাম। ক্লিক করলাম। ক্লিক করার পরে ইনসার্ট এ গেলাম, একটা ইমেজকে ধরলাম। ধরার পরে ধরুন আমরা এখানে ক্লিক করলাম, একটা ইমেজ নিয়ে আসলাম। এই ইমেজটাকে আমরা এইখানে রাখলাম। ঠিক আছে? এগুলিকে চেঞ্জ করা, ম্যানিপুলেটিং করা। ধরেন এটাকে এরকম একটা শেপ দিলাম অথবা একটা রাউন্ড শেপ দিলাম। হ্যাঁ? আমরা এটা ম্যানিপুলেটিং করতে পারি। দ্যাটস ভেরি ইজি। ওকে? Then inserting videos. How? This is very interesting. যে মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে লেখার ভিতরে ভিডিও কিভাবে আনবো? অ্যামেজিং না? দেখেন, ইটস ভেরি, ভেরি সিম্পল বাট আপনাকে জানতে হবে। আমি যদি একটা ভিডিও আমার ডকুমেন্টে আনতে চাই, হাউ? ধরেন এইখানে আমি একটা ভিডিও নিয়ে আসবো। মানে ক্লিক করব, ভিডিও চালু হয়ে যাবে মাইক্রোসফট ওয়ার্ডে। ঠিক আছে? নট HTML। কিভাবে নিয়ে আসবো? দেখেন, এখানে যাবেন, যাওয়ার পরে আমরা এখানে একটা ভিডিও নিয়ে আসবো। কোথায় আছে? কোথায় পাবো ভিডিও? ঠিক আছে? আমরা এখানে যাব। দেখেন হোমে, হোমে যাওয়ার পরে এই লাস্টে আসেন। এখানে দেখেন একটা শব্দ আছে, নাম কি? সিলেক্ট। আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে আচ্ছা আমরা একটা কাজ করি। ইনসার্ট থেকে নিয়ে আসি। ইনসার্টে যাওয়ার পরে আমরা এখানে কুইক পার্টস না, দাঁড়ান, দাঁড়ান। এই যে অবজেক্ট নামে একটা জিনিস আছে না? এখানে আসেন। খেয়াল করেন, ইনসার্টে যাওয়ার পরে অবজেক্টে যাবেন। এই অবজেক্টে যাওয়ার পরে এখানে একটা অবজেক্ট আছে। অবজেক্টে যাওয়ার পরে আমরা এইভাবে একটা ক্লিক করব। ঠিক আছে? ওকে, ক্রিয়েট ফ্রম ফাইল।
দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট ফ্রম ফাইল, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ব্রাউজ করবেন, ব্রাউজ করার পরে এখন ভিডিও কোথায় আছে আপনার সিস্টেমে থাকতে হবে। তো আমার এখানে ভিডিও আছে কিনা আমি দেখি, এখানে গেলাম, যাওয়ার পরে ধরেন এখানে ভিডিও আছে, দেখতেছি, সং নামে একটা ফোল্ডার আছে, এখানে MP3 অডিও, MP4 ভিডিও, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইনসার্ট করলাম, ইনসার্ট করার পরে একটা ওকে করলাম, ওকে, ওকে করার পরে দেখেন একটা আইকন আসছে এখানে MP4, এই যে আইকনটা আসছে না, দেখতে পারছেন, আমি বড় করি, এই যে, এই দেখেন আসছে না। এখন এই যে ধরেন এখানে রাইখে দিলেন, এখন এই আপনার ডকুমেন্ট যখন মনে চাবে আপনি এখান থেকে গান শুনতে পারবেন, এটার উপরে ডাবল ক্লিক করেন, ঠিক আছে, এটার উপরে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আসবে, হ্যাঁ, ওপেন প্যাকেজ গার্ডেন, ওপেন করেন, ওপেন করার সাথে সাথে দেখেন আপনার ভিডিও চালু হয়ে और अब आ रही है आप जैसी कोई जो कुछ महीने पहले भी दिन भर कॉलेज में, शाम को फोन पर और रात को इंटरनेट से उनकी सहेलियों से गप्पे मारती रहती थी। आज यार बिना चैन कहाँ रे, प्यार बिना चैन कहाँ रे, सोना नहीं चांदी नहीं यार दुल्ला अरे प्यार। ভিডিও এখানেই থাকবে, সমস্যা নেই। তারপরে আমরা যাচ্ছি পরেরটাতে, এখানে গেলাম, যাওয়ার পরে ইনসার্টিং ভিডিও, এটাও হয়ে গেছে আমাদের। লিঙ্কিং টেক্সট বক্স, এটা অলরেডি দেখানো, দুইবার আসছে প্রশ্নটা, এটা ডান। ড্রয়িং শেপ, না পারার মতো তো কিছুই না, ড্রয়িং শেপ আর্ট করতে পারেন না, এই যে ইনসার্টে যাবেন, যে কোনো শেপ, কত ধরনের শেপ আছে সবগুলো নিয়ে বিভিন্ন ধরনের ড্রয়িং করবেন। আমি একটা ড্রয়িং করে এখানে দেখাচ্ছি। ধরেন সাপোজ আপনি একটা হার্ট বানালেন, দেখেন এখানে বানালাম, বানানোর পরে এই যে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এখানে গেলাম, ধরেন এটাকে এরকম কিছু একটা করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি, কপি হলো, অল্টার শিফট ধরে এখানে ধরে এটাকে একটু ছোট করেন, দেখেন ছোট করলাম, ছোট করার পরে ধরেন আমি এখানে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম, অ্যাডজাস্ট করার আছে সেটাকে ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করার পরে এটাকে আবার ইফেক্ট দিলাম, এই যে ইফেক্ট দেওয়ার পরে কন্ট্রোল সি কন্ট্রোল বি আবার দেন, দেওয়ার পরে এটাকে আবার ছোট করেন, ধরুন আপনি এটাকে আরো ছোট করলেন, এটার উপর আমরা এটাকে কালার দিয়ে নিই, তাহলে আমরা বুঝতে পারবো, ধরুন আমরা এই কালার দিলাম, ঠিক আছে, কালার দেওয়ার পরে ধরুন আমি এইখানে একটু ছোট করলাম, এই জন্য, ঠিক আছে, ওকে করার পরে আমি কি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আরেকটা করলাম, আবার এটাকে ছোট করলাম, আরো ছোট করতে পারেন, হ্যাঁ, এখন এটাকে আমরা নো ফিল করে দিলাম, ঠিক আছে, নো ফিল করার পরে আমরা যদি এখানে যাই, এটার ভিতরে আমরা একটা পিক নিয়ে আসতে পারবো, সাপোজ ধরেন এখান থেকে যদি আমরা একটা পিকচার নেই, ওয়ার্ক কোথায়, ফাইল, ডেস্কটপে ক্লিক করি, তারপরে ডেস্কটপে ক্লিক করার পরে ওয়ার্ক ফাইলে গেলাম, এফএলআর এ গেলাম, একটা ফ্লাওয়ার এখান থেকে নিতেই পারি, দেখেন ফ্লাওয়ারটা এখানে চলে আসে, এখন এইখানে গেলাম, হতে পারে কারো ছবি হতে পারে, মানুষের ছবিও দিতে পারবেন এখানে, কোনো সমস্যা নেই। আমরা এখানে গেলাম, প্রিসেটে গেলাম, প্রিসেটে যাওয়ার পরে অথবা 3D তে গেলাম, 3D তে গিয়ে আমরা এটাকে অ্যাঙ্গেল করে দিতে পারবো, আপনি চাইলে এরকম অ্যাঙ্গেল করে দিতে পারবেন, ঠিক আছে, এটাকে ড্রয়িং শেপ দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়, ওইটাই দেখাইলাম। স্মার্ট আর্ট, আশা করি এটা পারেন সবাই, স্মার্ট আর্ট কোথায় থেকে হয়, ধরুন আমরা একটা আমাদের ডকুমেন্টে গেলাম, আমি এখানে স্মার্ট আর্টটা নিয়ে আসবো, অথবা এখান থেকে শুরু করি,
ইনসার্ট স্মার্ট আর্ট বারবার দেখাইছি ভেরি এটাই কাজে লাগে, এটাই আপনার দরকার অফিসে। এখানে গেলাম, আমি এখানে লিখলাম সিইও, সরি সিইও, তারপরে এমডি, এজিএম, হ্যাঁ, তারপরে এখানে ধরেন পিএম, এটাও পিএম, এটাও পিএম। এখন প্রথম পিএম এর আন্ডারে 2 জন লোক লাগবে, নতুন নিয়োগ হয়েছে। এটার উপর একটা ক্লিক করবেন, অ্যাড শেপে যাবেন, অ্যাড শেপে যাবেন কোথায়, এই যে এখানে ক্লিক করে অ্যাড শেপে গিয়ে এই যে বিলো দেখেন, তার নিচে আরেকটা হচ্ছে, তারপরে আফটার শেপ। তো এরকম করে আপনি একটা একটা বানাতে পারেন, ঠিক আছে? একটার সাথে আরেকটা যুগিয়ে দিয়ে তারপরে এখানে লিখতে পারেন OFFI CER, অফিসার 1, অফিসার 2, এখানে লিখতে পারেন এরকম, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, স্মার্ট আর্ট হয়ে গেল। ওকে, এই 70টাই থাকবে। তারপরে আবার শেয়ারিং ফর কোলাবোরেশন, ফ্রেজ চেঞ্জ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক মজার। আরেকটা জিনিস, যারা একটু মাইক্রোসফট ওয়ার্ডে একটু অ্যাডভান্স লেভেলে অ্যাডভান্স শিখতে চান তাদের জন্যই কিন্তু এই জিনিসগুলি, হ্যাঁ। আর যারা বেসিক শিখে ফেলছেন তাদের জন্য মাস্ট, আর যারা একেবারে নতুন একটা দুইটা ক্লাস করছেন, হ্যাঁ, তাদের আমি কিন্তু প্রথম থেকে শিখাবো, একেবারে 1 থেকে আবার শুরু করব আপনাদের, হ্যাঁ। আপনারা চাইলে দেখতে পারেন, সমস্যা নাই, শিখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। বাট যারা একেবারে নতুন একটা দুইটা ক্লাস করছেন তাদের জন্য আমরা এইখান থেকে একদম প্রথম থেকে আবার শিখাবো, ঠিক আছে? এখানে 120 টার মতো প্রশ্ন আছে, সবগুলো প্রজেক্ট, 20 টার মতো প্রজেক্ট আছে। 120 টা প্রজেক্ট যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আর মানে মাইক্রোসফট ওয়ার্ডের জন্য কারো কাছে হাত পাততে হবে না। এভরিথিং, সবকিছু আপনি জানবেন। এই 120 টা প্রশ্নের ভিতরে মাইক্রোসফট ওয়ার্ডের যাবতীয় সব আছে আপনার। একেবারে A to Z জেনে ফেলবেন। ঠিক আছে? তো এইভাবেই সিলেবাসটা বানানো হইছে। সুতরাং এই সিলেবাসটা অলরেডি আপনাদের কাছে আছে, প্রিন্ট করে দিচ্ছি আমি। প্রিন্ট করে সবার কাছে সবাইকে তো একটা করে দিলাম। নিয়ে নিবেন, সমস্যা নাই, আমি প্রিন্ট করে দিব, অসুবিধা নাই। Thank you very much for watching this video. Bye bye.